পূর্ব মল্লিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। নদীর ধারটা দিনের বেলায় যেমন শান্ত, রাত হলেই এক অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। গ্রামে শোনা যায়, চিত্রার পারে রাতে একা যাস না, মেছো ভূতে ধরে নিয়ে যায়। গ্রামের এক প্রান্তে বাস করত নিতাই ও তার মা। নিতাইয়ের বাবা অনেকদিন আগেই গত হয়েছে। আগে তার বাবা মাছ ধরে সংসার চালাতো। এখন নিতাই মাছ ধরে সংসার চালায়। সে মেসোভূতের এইসব কথা বিশ্বাস করতো না। সে ছিল একরোখা, সাহসী আর জেদি। সেদিন ছিল আমাবস্যা। রাতে মা বলেছিল, আজ নদীতে যাস না রে, চাঁদ নেই, বাতাস ভারী, মনে হচ্ছে কিছু অশুভ। নিতাই হেসে বলেছিল, ভয় ভয় ডর আমি পাই না। আর ভূত যদি থাকে তাহলে আজকে দেখেই ফেলি। কুয়াশায় ঢাকা নদীর পার, চারদিক স্তব্ধ। নিতাই ছিপ ফেললো জলের মাঝে। এক একটা করে ঢেউ এসে ধাক্কা দিচ্ছে নৌকায়। মাঝে মাঝে একটা দুইটা মাছ লাফ দিয়ে উঠছে। এক সময় হঠাৎ ছিপে টান লাগলো। নিতাই টেনে তুলতেই একটা অলৌকিক বিশাল মাছ। মাছটার গায়ে নীলচে আলো, চোখ দুটো লাল, আর ওটা যেন নিতাইকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। নিতাই ভয় পেল না। সে ভাবলো বড় মাছ মানেই অনেক দাম। কিন্তু ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে তাকে ধমকে দিল। নৌকাটা যেন একটু কেঁপে উঠল। দূরে কোথাও একটা কুকুরের হুক্কা হুয়া করে ডাকলো। নিতাই একটু নিশ্চিন্ত হয়ে চারপাশ দেখছিল। হঠাৎ পানিতে একজনকে দেখা গেল। মানুষের মতো দেখতে, বেশি বড় না, খাটো। তার ছিল আগুনের মতো চোখ, লাল টকটকে। গায়ের রং ছিল সবুজ মাছের মতো এবং দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। সে বলল, আমার মাছ তুই কেন ধরলি রে? নিতাই তো স্তব্ধ। ছিপ, মাছ সব ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। কে কে তুমি? ভূতটা হাসলো, আমি মেছো। এই নদীতে যারা বেশি মাছ ধরে আমি তাদের ধরে নিয়ে যাই। নিতাই বলল, আমি তো শুধু পরিশ্রম করে মাছ ধরি, এটা তো আমার কাজ। ভূতটা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে এলো। তুই ভয় পাসনি, তাই আমার নজরে পড়লি। এখন তোকে আমার হতে হবে। এই বলে সে ধরতে গেলে নিতাইকে। নিতাই বাঁচার জন্য উঠে দাঁড়িয়ে একটা বৈঠা হাতে তুলে নিল। ভূতটা চিৎকার করে উঠল, তোর রক্তে তো অনেক সাহস, তোর তো সাহস আছে। ঠিক আছে, তুই যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তবে তোরে ছেড়ে দেব। নিতাই রাজি হয়ে গেল। ভূত বলল, এই নদীতে প্রতিদিন হাজার মাছ মরে, আবার হাজার মাছ জন্মায়, কিন্তু একটাই মাছ আছে যেটা মারা যায় না, আবার জন্মায়ও না। কি সেই মাছ? নিতাই ভাবলো ভাবলো তারপর মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, ইলিশ মাছ। ভূত থমকে গেল। তারপর হঠাৎ হাওয়ায় ঝাপটার মতো সে মিলিয়ে গেল। চিরদিনের ভয় নিতাই প্রাণে বাঁচল। পরের দিন সকালে সে নদীর ধারে পড়েছিল অচেতন অবস্থায়। গ্রামের লোক তাকে উদ্ধার করলো। সে সব ঘটনা বলল। কেউ বিশ্বাস করলো, আবার কেউ করলো না। কিন্তু তারপরও নিতাই থাকে। নিতাই আর রাতের বেলায় মাছ ধরতে যায় না, দিনের আলোতে কাজ সারে। আর একটা কথা আজও সবাই বলে, যদি সাহস থাকে
তবুও চিত্রার জলে অমাবস্যার রাতে নৌকা ভাসাস না, কারণ মেছো ভূত আজও দেখে কে তার মাছ নিয়ে যায়।